রুফটপ রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে। রুফটপ থিয়েটার চলছে, গড়ে তোলা হচ্ছে। কি ভাবছেন আমি একাডেমি রবীন্দ্র সদন চত্বরের কোনো থিয়েটার হলে ফাইনাল রিহার্সাল মানে স্টেজ রিহার্সালে বসে আছি? মোটেও নয়। আমি বসে আছি গোবরডাঙ্গায় একটি বাড়ির একটি তলায়, আর যে নাটক হচ্ছে এর উপরে ছাদে নাটক অভিনয় হয়, ছাদেই মঞ্চ, ছাদেই নাটক, রুফটপ থিয়েটার। গ্রামের দিকে একদল নবীন নতুন জীবন জীবিকা খুঁজে পাচ্ছেন রুফটপ থিয়েটারে। 2013 সাল থেকে আমরা ধারাবাহিকভাবে থিয়েটার চর্চা করে এসেছি। তার মধ্যে আমাদের একটু আলাদাভাবে আমরা থিয়েটারকে গবেষণা করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে আমাদের রুফটপ থিয়েটার। আমরা 2016 সাল থেকে রুফটপ থিয়েটার শুরু করি। মূলত রুফটপ থিয়েটারের ভাবনা, যেহেতু আমাদের সবসময় আমরা মঞ্চ নাটক করি, অডিটোরিয়ামে করি, কখনো হয়তো আমাদের মা কাকিমা বা আমার পাড়ার প্রতিবেশী যারা আছেন তাদের সম্ভব হয়ে ওঠে না মঞ্চে গিয়ে নাটক দেখতে বা প্রসেনিয়ামে গিয়ে। সেই ভাবনা থেকেই আমরা রুফটপ থিয়েটারটা তাদের জন্যই মূলত শুরু করি, এবং এই রুফটপ থিয়েটারে সারা ভারত থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা এসেছেন, তারা পারফর্ম করেছেন। আর নানানভাবে আমরা রুফটপ থিয়েটারটাকে এক্সপ্লোর করছি। এখানে ওয়ার্কশপ হয়, এখানে কবির প্রণাম হয়, এখানে সেমিনার হয়। এছাড়াও আমাদের ইন্টিমেট থিয়েটার ফেস্টিভ্যাল, যেটা রুফটপ থিয়েটার ফেস্টিভ্যাল, সেটা আমরা বছরে 2 বার করি। দর্শক আসন ওখানে থাকে, 100 জন দর্শক বসে এবং আমাদের ইন্টিমেট পারফরমেন্স হয়। দেখুন, ডাক্তার ইঞ্জিনিয়ার সেটা তো একটা আলাদা ফিল্ড, এবং ডাক্তার ইঞ্জিনিয়ার যদি সকলেই হয় তাহলে শিল্পী হবে কারা বা আর্টিস্ট হবে কারা, থিয়েটার চর্চা করবে কারা? হ্যাঁ, অবশ্যই মানুষের সাড়া পেয়েছি, কারণ থিয়েটার যে একটা গণ্ডির মধ্যে বদ্ধ থাকা যায় না, সেই কনসেপ্টটাকে আমরা ভেঙেছি। যেমন কোভিডের পরে সেটা বোঝা গেছে কোভিডের সময়, কারণ যখন কোভিড চলছিল তারপরে যখন সরকার থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলা হলো যে এখন অল্প কিছু মানুষকে নিয়ে থিয়েটার করতে হবে, তখন অডিটোরিয়াম দীর্ঘদিন বন্ধ, মানে মঞ্চগুলো বন্ধ। তখন মানুষ কি করবে? তখন মানুষ এই রুফটপ থিয়েটারটাকে বেছে নিচ্ছে, বাড়ির ছাদকে বেছে নিচ্ছে। কিন্তু আমরা যেটা গত 2016 সাল থেকে শুরু করেছি, কোভিডের অনেক আগে থেকে, তখন মনে হলো যে হ্যাঁ, এই থিয়েটারটা করে সাকসেস হওয়া যেতে পারে। আমাদের রুফটপ থিয়েটারের ভাবনাটাই এটা ছিল শুরুর সময়, যে আমরা যদি কোনো হলে যাই বা কলকাতার দিকেও যদি যাই, মফস্বল থেকে বেরিয়ে দেখবো যে একটা নির্দিষ্ট শ্রেণী নাটকটা দেখেন, সব শ্রেণী আমরা সেখানে পাবো না। মা কাকিমা বা আমাদের এই পাশেই আপনারা জমিতে গেলেন কৃষক সমাজ দেখেন না, তো তাদের কাছে মানে থিয়েটারটাকে সর্বজনীন করার উদ্দেশ্যেই আমাদের রুফটপ থিয়েটারটা চালু করা। এবং সেটা চালু করে আমরা দেখতে পাচ্ছি আমরা সফল। আমরা দলের বাচ্চারা এবং আমরা সবাই একসাথে হাতে করে টিকিট নিয়ে বেরোই, পুরো পাড়ায় পাড়ায় বেরোই, মাসিমা কাকিমাদের দিই, এবং আমরা যে থিয়েটারের মানুষের কাছে যাই না তা নয়, তাদের কাছেও যাই, সমস্ত সমাজের সমস্ত শ্রেণীর মানুষের কাছে। ইভেন ভ্যানওয়ালা কাকু নাটক আছে, সন্ধ্যাবেলা কাজ করে চলে এসো, বা কোনো একজন চাষি ভাই তার কাছে গেলাম, বা কোনো কাকিমার কাছে কাজবাজ সেরে রেখো, তারা কিন্তু দিব্যি টিকিট কাটছেন এবং এসে দেখছেন, উপভোগ করছেন, এবং নাটক শেষে কাঁধে কাঁধ মিলিয়ে কান্নাকাটিও করছেন। তো আমি মানে এই সময় দাঁড়িয়ে মনে হচ্ছে আমার বাচ্চাদের করাতে গিয়ে মনে হচ্ছে আমি নিজে করতে মনে হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই আশা আমরা দেখতে পাচ্ছি, সেই কারণেই আমরা এগোচ্ছি রুফটপ থিয়েটার নিয়ে বা থিয়েটার নিয়ে। শুধু ছাতের ওপরেই নয়, চাষের জমিতেও ছড়িয়ে পড়ছে সংস্কৃতির বীজ। যে সময় ফসল তোলা হয়ে যায়
খালি হয়ে যায় চাষ জমি, সেখানেই হবে জমিয়ে থিয়েটার। আমরা গোবরডাঙ্গা রঙ্গভূমি, আমাদের এই জমিটায় আমরা একটা ভিলেজ থিয়েটারের একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা এগিয়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে থিয়েটারটাকে প্রসারিত করা সমাজের সমস্ত স্তরের মধ্যে। দেখা যাবে যে আমরা একটু শহরের দিকে গেলে বা একদম গ্রামের থেকে একটু বাইরে বেরোলে দেখা যাবে যে একটা নির্দিষ্ট সংখ্যারই মানুষ বা একটা নির্দিষ্ট স্টেজেরই মানুষ থিয়েটার দেখেন। তো আমাদের উদ্দেশ্য সেটা সমস্ত স্তরের মধ্যে প্রসার করা। যেমন এই গ্রামের মধ্যে কালচারাল দিকটা কতটা ডেভেলপড হয়েছে সেটা আমরা জানি যে সবে মাত্র শুরু হচ্ছে হয়তো, তো সেখানেই যদি থিয়েটারের বীজটা বপন করা যায়, সেই কারণেই আমরা আমাদের দলের নামে রঙ্গভূমির নামে এই জমিটা নিয়েছি। জমি নিয়ে এখন আমরা ধান চাষ দিয়েছি। ধান চাষ সবটাই তো মাটির থেকে শুরু, সো ধান চাষ করার পরে এখানে আমরা থিয়েটারের চাষ করব, সেই জন্য আমরা আর কি এগোচ্ছি। এই ধানটা উঠে গেলে আমরা এখানে গ্রামের বাচ্চাদেরকে নিয়ে ওয়ার্কশপ শুরু করব, এবং শুধুমাত্র নাটক নয়, ওদের কিন্তু কালচারালি নাচ বলো, আঁকা বলো বা পড়াশোনার যদি একটু সাহায্য লাগে সেইগুলো আমরা ওদেরকে সাপোর্ট দেবো। আপনারা তো কোনো খবরই রাখছেন না। দেখুন কলকাতা থেকে কত দূরে, মানে রবীন্দ্র সদন একাডেমি চত্বর থেকে কত দূরে একটা ছাদের উপরে থিয়েটার হচ্ছে। আপনারা যদি চান আপনার বাড়ির ছাদেও এদের দল, নাটকের দল চলে গিয়ে অভিনয় করতে পারে, শুধু আপনাদের ইচ্ছাটা দরকার। কেমন লাগছে? ভালো না? কেমন হবে একটা বিকেল যদি কাটে, একটা সন্ধ্যা যদি কাটে, যে এরকম রুফটপ থিয়েটারে নাটকের আপনার ছাদ ভরে উঠবে, সবাই মজা পাবেন। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।